আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস পাবলিশ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন ভোটার হয়েছেন কিনা এবং আপনার ভোটার ক্রমিক নাম্বার এবং আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনে কে কে ক্যান্ডিডেট আছে আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। চলুন আমরা দেখি কোন অ্যাপসটি। সরাসরি আপনারা এটার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপসটা চলে আসবে প্লে স্টোরে, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এবং এখানে আপনারা দেখবেন বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট, এখানে তাদের পক্ষ থেকে এই অ্যাপসটা পাবলিশ করা হয়েছে। এটা আপনারা সিম্পলি ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখানে আপনাদের দুইটা অপশন আসবে শুরুতে, একটা হচ্ছে বাংলা আর একটা ইংলিশ। সেখান থেকে আপনি বাংলা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখান থেকে আপনারা জাতীয় সংসদ নির্বাচন এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে অনেক কিছুই আছে, আমরা এটাতে যাচ্ছি না। সরাসরি আপনি ভোটার হয়েছেন কিনা, আপনার ভোটিং ক্রমিক নাম্বার এবং কেন্দ্র এবং ওই আসনের ক্যান্ডিডেট সব কিছু আপনারা এখানে কোথা থেকে দেখতে পারবেন আমি দেখাচ্ছি। আপনারা এখানে ভোট কেন্দ্র খুঁজুন, এই যে নিচে দেখতেছেন এই সার্চটাতে আপনারা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা এই যে এনআইডি নাম্বার, এখানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটা এখানে আপনারা বসাই দিবেন। এখানে আমি আমারটা বসাই দিতেছি। এখানে এনআইডি নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে আপনার জন্ম তারিখ যেটা এনআইডি কার্ডে আছে সেই জন্ম তারিখটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। করে দেবেন। এখান থেকে এই যে ইয়ারে সিলেক্ট করলে এখান থেকে আপনারা ইয়ার সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা এই যে এখানে যদি ইয়ারতে ক্লিক করেন তাহলে মাসগুলো হচ্ছে এদিক সেদিকে যাবে। দেন হচ্ছে এখান থেকে তারিখ সিলেক্ট, যেমন হচ্ছে আমি এখানে মে মাস সিলেক্ট করে এখানে 12তে ক্লিক করলাম। দেন হচ্ছে ওকে। দেন হচ্ছে এখান থেকে সার্চে ক্লিক করবেন। একবার নিচে দেখেন সার্চ অপশন আছে, এই সার্চে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সব কিছু এবার এখানে দেখতে পাবেন যে আপনার এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার ভোটার নং, এই ভোটার নংটা এখানে দেখা যাবে। দেন হচ্ছে আপনার ভোটিং ক্রমিক নাম্বারটা আপনি দেখতে পারবেন এখানে। দেন হচ্ছে আপনার কেন্দ্র কোনটা, যেমন আমার এটা হচ্ছে কেন্দ্র, আমার কেন্দ্রের নাম এখানে সরাসরি দেখাচ্ছে। কেন্দ্রের ঠিকানা এখানে দেখেন গ্রাম দেখাচ্ছে। আপনারা যদি আপনার আসনে কে কে প্রার্থী সেটা দেখতে চান তাহলে আপনারা এই যে এখানে নির্বাচনে বিস্তারিত সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা আপনার বিভাগ সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখান থেকে এই যে চট্টগ্রামের উপরে আমি একটা ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে